গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুবালা বিশ্বাস ব্লগস। তারপর বলো, কেমন আছো এই শীতের মধ্যে? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে। সঙ্গে কিন্তু আমিও ভালো আছি। আর অবশ্যই এখন রান্নাঘরে রান্নাবান্না একটু হয়ে গেছে, আর একটু হবে, বাকি রয়েছে। এই দেখো হচ্ছে, এটা লাউ ভাজা হচ্ছে, আর এটাতে আমি একটা মাছ দেবো। মাছের তরকারিটা কালকের ছিল, তো ওটাকে শীতের সময় অনেকটা হিট করতে হবে, যার জন্য কড়াইটাকেই আমি করে নিলাম, পুরোটাই গরম করবো। আর এখানে রয়েছে, ফ্রিজ থেকে বের করে নিয়েছি মাছ দিয়ে, আর পেঁয়াজ কলি দিয়ে করা ছিল, সেটাকে আবার একটু করবো, মানে আবার সেকেন্ডবার রান্না হচ্ছে। তো সঙ্গে থাকো। এই পেঁয়াজকলি দিয়ে আর মাছের গা মাখা রেসিপি ঝোলটা আমার কর্তাবাবুর ভীষণই প্রিয়। এখানে যেন তেন মাছ নয়, এটা ভোলা মাছ হলে আরও প্রিয়। এই জন্য আদি আর আমি একদমই খেতে পারি না। আমার কাছে পেঁয়াজকলির যে পুঁটি বা মৌরালা যে মাছটা দিয়ে ঝোল করা হয়, সেটা আমার কাছে বেশি ভালো লাগে। যাই হোক, ও পছন্দ করার জন্য ওকে দিয়ে দেবো। আর লাউ ভাজাটাও করে নিলাম, লাউ ভাজা পেঁয়াজকলি এগুলো দিয়েই খেতে দিয়ে দেবো। আর হচ্ছে আজকে ভাবছি একটু আমি ধনিয়া পাতার বড়া বা পকোড়া যেটা বলো, এটা করব। এখনও পর্যন্ত করিনি। তো এটা আমি করছি। আর এইগুলো খেতে গেলে না প্রচুর ভাতের সঙ্গে ছাড়া ভালো লাগে না, মানে ভাতটা অনেকটা খেতে হয়। তো যেহেতু আমি ভাত ওকে না দেওয়ার চেষ্টাই করি, তো ভাবলাম এটা তো এমনি খেতেও ভালো লাগে, এমনিই খেয়ে নেবে। গরম গরম কিন্তু এমনি খেতে দারুণ লাগে, সঙ্গে যদি একটু টমেটো সস এগুলো নেওয়া যায়। লঙ্কার ব্যাপারটা তো একদম এর মধ্যেই দেওয়া আছে, লঙ্কা সস না নিলেও হবে। তো আমাদের কাছে কিন্তু ভাত দিয়ে মেখে খেতেই বেশি ভালো লাগে। যাই হোক, রান্নাঘরে আমার রান্নার সামগ্রী দুদিন ধরে বাইরে আছে, এগুলোকে এখন আমি তুলবো, গুছিয়ে নেবো সমস্ত মশলার কৌটা। অবশ্য এই ঝুড়িটা এখানে বাইরেই থাকে। আর এটা হচ্ছে কর্তাবাবুর যেহেতু, তা এটা আদি হচ্ছে একটা সুন্দর নাম দিয়েছে। ওটার নাম দিয়েছে হলো মানে বাবার কিডস। তো যাই হোক, আমি বলেছিলাম সুন্দর করে একটা লেবেল করে দিস, একটা লিখে একটা লেবেল করে দিস, তা এখনও পর্যন্ত করেনি। যাই হোক, আর এইগুলো আমার বাইরে রাখার কারণ, আমার এই ড্রয়ারগুলো না একটু ডিস্টার্ব হয়েছিল, এই চ্যানেলগুলোতে ডিস্টার্ব হয়েছিল। যদিও চ্যানেলগুলো কিন্তু গোদরেজেরই ছিল, কিন্তু হিসাব করে দেখলাম 3 বছরের বেশি গেল না। আর ড্রয়ারগুলোতে আমি খুব একটা লোডিং কিছু ব্যাপার স্যাপার রাখতাম না, ভারী কিছু আমি একদম আমার এই ওপরটাতে তুলে দেওয়া হতো, ওখানটাই রাখতাম। জানি না তার সত্ত্বেও কেন চ্যানেলগুলো এরকম খারাপ হয়েছে। মোটামুটি একটার খারাপ হয়েছিল, সম্ভবত এই মিডিলটার খারাপ হয়েছিল, কিন্তু টোটাল 3টের সেটই আবার আলাদা করে নতুন করে বসিয়ে দেওয়া হলো, কারণ কি আবার যদি খারাপ হয়ে যায়। তো এইগুলো মিস্ত্রি কাজ করছিল, যার জন্য মশলাগুলো সব এখান দিয়েই ছিল। এখন আমি এগুলোকে গুছিয়ে দেবো, আর যখন তখন ঢোকাতে পারি। আমি ঢোকাচ্ছি না, আমি না একটা পেপার পেতে দিই, ভেতরে একটা পেপার পেতে তারপরে কৌটাগুলোকে রেখে দিই, যার জন্য সেটা করতে একটু দেরি হচ্ছিল। তো এখন আমি পেপারটা বিছিয়ে দিয়ে তারপরে হচ্ছে কৌটাগুলোকে রেখে দেব। রাত হয়েছে, আর এখন আমার মনে পড়েছে সকালবেলা একটা জিনিস লাগবে, সেটা হলো আদির ব্লেজারটাকে বোতাম লাগাতে হবে। একবার আমি টোটাল সবকটা বোতাম সেলাই করে দিয়েছি, কিন্তু কি জানি ওরা কি করছে, হুটহাট করে বোতামগুলো খুলে খুলে যাচ্ছে। তো একটা লাগাতেই হবে, সকালবেলা স্কুল আছে, 2 দিন স্কুল অফ ছিল, সকালে স্কুল রয়েছে, তো ভাবলাম রাত্রিবেলায় আমি লাগিয়ে রাখি, না হলে সকালবেলা তাড়াহুড়োতে একদমই হবে না। আর বোতামটা রয়েছে আমার মানি পার্সের মধ্যে, সেখান থেকে বের করতে হবে। আর এই ঘরে রয়েছে ব্লেজারটা নেব, সুতোটাও ওই ঘরেই আছে। এই যে ব্লেজারটা এমনি করাই ছিল, বোতামটা আমি স্কুলেই আমাকে দিয়েছিল, পকেটে করে রেখেছিল, আর আমি হচ্ছে স্কুল থেকেই মানি পার্সের ভেতরেই রেখে দিয়েছিলাম। এখন আমি এটা সেলাই করব, না হলে সকালবেলা রান্নার চাপে আবার মনে থাকবে না। কার মানি পার্সে কতটা টাকা থাকে সেটা ঠিক বলতে পারবো না, তবে আমার মানি পার্সে কিন্তু বোতাম থাকে, দুটো বোতাম রয়েছে। এখন যেটা বের করছি এটা হলো ব্লেজারের বোতাম, এটা ব্লেজারে লাগাবো। আর একটা বোতাম রয়েছে সোয়েটারের বোতাম। তো বোতামগুলোকে কত যত্ন করে আমি মানি পার্সের ভিতর রেখে দিয়েছি, যেটা কিনা আমি হারিয়ে ফেলি। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।